বিসিবির সবশেষ নির্বাচনে অস্বচ্ছতার অভিযোগের প্রমাণ পাওয়ায় বর্তমান কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ইকবালকে সভাপতি করে ঘোষণা করা হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। কমিটির অন্যরা হলেন মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলী খান, মির্জা ইয়াসির আব্বাস, রাশনা ইমাম, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, তানজিল চৌধুরী, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু ও সালমান ইস্পাহানি। আইসিসির কাছে নতুন কমিটির তালিকাও পাঠানো হবে। তদন্ত কমিটির রিপোর্ট ইমেইলে আগেই পাঠানো হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টে বিসিবি নির্বাচনে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের হস্তক্ষেপের প্রমাণ পাওয়া গেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তদন্তে উঠে আসে কারচুপির জন্যই ই ভোট সুবিধা ব্যবহার করা হয়। স্বজনপ্রীতি করে আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমকে পরিচালক করা হয়। এছাড়া সাবেক 10 ক্রিকেটারকে কাউন্সিলর করায় নির্বাচনে প্রভাব পড়ে। গঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। সদস্য হিসেবে থাকবেন জনাব ফাহিম সিনহা, জনাব রফিকুল ইসলাম বাবু, জনাব সালমান ইস্পাহানি, জনাব তানজিল চৌধুরী, জনাব আতহার আলী খান, জনাব মিনহাজুল আবেদিন নান্নু, জনাব ইসরাফিল খসরু, জনাব সৈয়দ ইব্রাহিম আহমেদ, জনাব মির্জা ইয়াসির আব্বাস এবং জনাবা রাসনা ইমাম। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিবুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। ধন্যবাদ। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনা যে যেই সাবেক কমিটি বলবো এখন সাবেক হয়ে গেল, হ্যাঁ, কমিটি ভেঙে দেওয়া হলো। কি মনে হচ্ছে ক্রিকেট বোর্ড, বাংলাদেশের ক্রিকেট পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? দেখেন, বাংলাদেশের ক্রিকেট পরিস্থিতি অনেক দিন ধরেই একটা গুমোট অবস্থা পার করছে। আজকে যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু একটার পর একটা ঘটনার পরম্পরা। আপনি যদি যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল তখন যে ঘটনা, অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক তো না, এখন অন্তর্বর্তীকালীন সরকার, তখন যে বোর্ড নিয়ে যেটা হয়েছিল তার রেশ ধরেই কিন্তু আজকে এখানে এসে দাঁড়ালো। এবং ফাইনালি যেটা হলো যে একটা নির্বাচিত বোর্ড, যে নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, মানে ওখানেও কিন্তু একটা অ্যাডহক কমিটি ছিল যখন আপনি অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যেখানে কিন্তু একবার সভাপতিও বদল হয়েছিল। প্রথমে ফারুক আহমেদ ছিলেন, তারপর আমিনুল ইসলাম বুলবুল আসলেন। আমিনুল ইসলাম বুলবুল টি-20 খেলবেন বলে ফারুকের সময়ও দেখা যাচ্ছে যে দুর্নীতির অভিযোগই কিন্তু এটাই সরানো হয়েছিল। তাকে ফারুক আহমেদকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে আনা হলো এবং বুলবুল আবার পরে ইলেকশনে নিজে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে যে ইলেকশনটা নিয়ে এত বড় প্রশ্ন, তদন্ত কমিটি হলো এবং শেষ পর্যন্ত সেই তদন্ত কমিটির যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টগুলো আসলে যারা আমরা ক্রিকেট কাভার করি বা ক্রীড়া সাংবাদিকতা মানে করি তারা সবাই জানি যে তার অনেক কিছুই সত্য এবং বাস্তব। কিন্তু যেটা হচ্ছিল এর মাঝখানে পড়ে বাংলাদেশের ক্রিকেট একটা বড় অস্থির সময় পার করেছে এবং স্থবির হয়ে পড়েছে। আপনি যদি দেখেন প্রিমিয়ার লিগ হচ্ছে না, ক্রিকেটারদের বারবারই আন্দোলনে নামতে হচ্ছে। সবচেয়ে বড় যেটি বাংলাদেশ টি-20 দল তার বিশ্বকাপে খেলতে পারেনি। তো সবকিছু মিলে এই যে একটা স্থবির অবস্থা, সেই স্থবির অবস্থা কাটাতে এই নতুন কমিটি, যেটা অ্যাডহক কমিটি, এবং তাদেরকেও 3 মাসের সময় দেওয়া হয়েছে। 3 মাস পরে ইলেকশন হবে। কিন্তু একটা প্রশ্ন এখানে আসছে যে আগেরবার যেটা দেখা গিয়েছিল যে অ্যাডহক কমিটি থেকেই যখন ইলেকশন করা হয় তখন কিন্তু আরেকটা অস্থিরতা তৈরি হয় যে তাদের পদত্যাগ করবেন না পদে থেকে করবেন। এবার ফিউচারে কি হবে, যদিও আজকে মাত্র দিল, নিশ্চয়ই তামিম ইকবাল তার পরিষদ নিয়ে কথা বলবেন, সামনে তার পরিকল্পনা জানাবেন, সেসব জায়গায় বোঝা যাবে যে পরের নির্বাচনটার ক্ষেত্রে কি হবে। তদন্ত কমিটি তো একটি রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে আসলে কোন কোন বিষয়গুলো উঠে এসেছে? আপনারা কোনো ধরনের স্পষ্ট তথ্য পেয়েছেন? দেখেন, আজকে সেই তদন্ত রিপোর্ট জমা হয়েছিল 1-2 দিন আগে এবং আজকে সেটার কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ থেকে তার ভিতরে কি আছে সেটাই বলা হলো এবং সেই দিনেই কমিটিটা ভেঙে দেওয়া হলো। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে সকালেই কিন্তু পূর্বাচল ক্রিকেট স্টেডিয়াম ভিজিটে গিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল, মানে সভাপতি ছিলেন, এখন সাবেক হয়ে গেলেন। তিনি বলছিলেন আগামীকাল বগুড়া স্টেডিয়ামে ক্রীড়া প্রতিমন্ত্রী টাইম দিয়েছেন এবং সেখানে দেখা হবে। এবং আজকে মিরপুরে আবার ফারুক আহমেদ বলেছেন যে না, তিনি পদত্যাগ করছেন না, এরকম কোনো, কিন্তু এর মধ্যেই কিন্তু এই ডামাডোলটা, এবং এটা কিন্তু কালকে রাত থেকে, গভীর রাত থেকে ছড়িয়ে পড়েছিল যে আজকে এরকম একটা জিনিস হতে পারে, অনুমান চলছিল এবং দুপুরের পরে এটা মোটামুটি বোঝা যাচ্ছিল যে এরকম কিছুই হবে। তারপরে যে আপনি যেটা বললেন যে এই যে তদন্ত রিপোর্ট, যে তদন্ত রিপোর্টে মূলত সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া
তিনি যে হস্তক্ষেপটা করেছিলেন বিসিবির গত নির্বাচনে সেই বিষয়টাই উঠেছে এবং সেখানে বলা হয়েছে ই ভোটটা যেটা করা হয়েছিল সেটা কারচুপির জন্য এবং দুজনের নাম মেনশন করে বলা হয়েছে, যেখানে সভাপতি আছেন আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম, তাদের দুজনকে স্বজনপ্রীতি করেই আনা হয়েছে এরকম একটা কথা বলা হয়েছে এবং 10 জন সাবেক ক্রিকেটারকে কাউন্সিলর করার কথা বলা হয়েছে, যেটা সভাপতি তার ক্ষমতার ব্যবহার করে করেছেন। তো সব কিছু মিলে এই কারণটা দেখিয়ে আইসিসিকে ইমেল করা হয়েছে, প্রথমে জাস্ট ইনফর্ম করা, এবং এখন যে নতুন কমিটি দেয়া হলো সেটাও আইসিসিকে পাঠানো হয়েছে ঠিক যেভাবে এর আগে করা হয়েছিল। সেক্ষেত্রে এক কথায় যদি একটু জানতে চাই যে নতুন অ্যাডহক কমিটি কেমন হলো? কোনো সন্দেহ নেই, পরিচিত সংগঠকরাই আছেন এবং সেখানে তামিম ইকবাল যেহেতু অনেকদিন ধরে তিনি গত নির্বাচন করবেন বলেছিলেন, শেষ পর্যন্ত বয়কট করেছিলেন এই কারচুপি বা অস্বচ্ছতার জন্য, ফলে তিনি দায়িত্ব পাচ্ছেন এবং তার পিছনে তিনি রানিং ক্রিকেটার ছিলেন কিছুদিন আগেই, ফলে তার মাধ্যমে সব সংকটের সমাধান হবে এবং ক্রিকেটটা স্মুথ হওয়াটা জরুরি, মানে মসৃণ হওয়াটা খুব জরুরি, তা না হলে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়বে। আর যাই হোক না কেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হোক, এটি সবার চাওয়া। সেটাই। রাকিবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ।